কাকা একটা সমস্যায় পড়ছিলাম গো। সমস্যাটা হলো মিয়া খালিফার বাড়িটা খুঁজে পাচ্ছি না, জানেন কি কোথায়? মিয়া খালিফার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মিয়া খালিফা, মিয়া খালিফা চেনেন না? ওর ভাগ্নি জামাইরে চেনেন? জনি সিন চেনেন না? বললাম মিয়া খালিফার বাড়ি চেনেন? মিয়া খালিফার বাড়ি, সানি লিওনের বাড়ি। সানি লিওন চেনেন না? একটু সাইডে লাগান, সাইডে আসুন। বললাম ইসে সমস্যাটা হচ্ছে জনি সিনের বাড়ি খুঁজে পাচ্ছি না আমি, বলতে পারবেন? এখানকার জিজ্ঞাসা করতে হবে। বানেশ্বর মোড়। ওর ভাগ্নি জামার বাড়ি এখানে আছে তো সামনেই। আপনি বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে তাহলে। কাকা বললাম একটা সমস্যায় পড়ে গেছিলাম। মিয়া খালিফার বাড়ি চেনেন নাকি? মিয়া খালিফার বাড়ি চেনেন? চেনেন না? চেনেন না? চেনেন না? সানি লিওনের বাড়ি, সানি লিওনের বাড়ি চেনেন? সানি লিওন চেনেন? বাড়ি তো কোটমোড়ের ওইদিকে। আপনার বাড়ি কোথায়? ও আচ্ছা আচ্ছা, কি সবজি বিক্রি করছেন নাকি? হয়ে গেছে সব শেষ? একটু দাঁড়ান। চিনেন না সত্যি? চিনলে ভালো হইতো। সানি লিওনরেও চিনেন না? কাউরে চিনেন না? এই যে সামনে এই যে কোটমোড়ে বাড়ি, ওর জামাই বাড়ি। বলতে পারবেন না সত্যি? আচ্ছা, এই যে কয় কুইন্টাল মাল আছে তাও? তাও 4 কুইন্টাল এখনো? ও আচ্ছা, একটু একটু সাইড করেন না আপনি, একটু সাইড করেন গাড়িটা, একটু সাইড করেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। জল পান করুন। সরি, দাও আর দেন হয়ে যাচ্ছে আমার, মনে কিছু নেবেন না। আগে একটু খেয়ে নিন, জলটা পান করুন। সারা জীবন তো কষ্ট করবেনই, তার সাথে একটু নিজের দিকেও খেয়াল রাখতে হবে না? এই যেটা ধরুন, ছোট্ট উপহার আমার তরফ থেকে, নিজের ছেলে মনে করে, ঠিক আছে নেবেন, মনে কিন্তু কিছু খারাপ নেবেন না, ঠিক আছে? আমি যেটা বলছি ওটা খারাপ পেয়েছেন কিছু না? ঠিক আছে। জিজ্ঞাসা করে হ্যাঁ হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে, এর আগে 99 হোটেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 99 হোটেল। যাচ্ছিলাম এরকম মাল। আচ্ছা, একটা মেডিকেলের ডাক্তার। আচ্ছা আচ্ছা। বড় আমাকে বললো যে মেডিকেলে যে যায় আমার কথা বলবা। হ্যাঁ হ্যাঁ, নাম্বারও দিয়েছিল। আচ্ছা, আমার কথা বলবা, আমি তোমার চিকিৎসা একদম ফ্রিতে করে দিবে। ওষুধ পানি যা লাগবে সব ফ্রি। ওটাই আর কি। ও আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু সেরকম বড় লোক না, আমি একজন গরিব মানুষই। তো আমি যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করি আর কি, সবাইকে একটু হেল্প করার আর কি। তো যাই হোক, আমি যতটুকু পারলাম করলাম। আশীর্বাদ করুন যেন আমি আরও বড় বড় হেল্প করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। ঠিক আছে কাকু, হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? দেখা হবে পরে। শুধু চা খাই। চা? তো চলুন চাই খাওয়াবো, আসুন। চা খাই। এই যে না, কর্ম শেষ। আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে। যা, এবার 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 একটু পেটটা শান্তি হচ্ছে তো? অনেক তো? ঠিক আছে, আশীর্বাদ করুন যাতে আরো বড় কিছু করতে পারি আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আশীর্বাদ করবেন আরো যেন সাহায্য করতে পারি সবাইকে। আজকে নয় খাওয়া দাওয়া দিচ্ছি, এরপরে যেন আরো বড় বড় কিছু দিয়ে সাহায্য করতে পারি, ঠিক আছে? এখন কি বাড়িতে? যাক, ব্যবসা কেমন হলো? কেন? ও মাল রয়ে গেছে। আচ্ছা, হোন্ডা হুন্ডি দিয়ে আসলেন। আচ্ছা ধরুন, এটা এটা ধরুন, আগে ধরুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করবেন এইরকম যেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা যেন জেগে থাকে। তো আশীর্বাদ করবেন, ঠিক আছে? আমি যেন আরো ভালো কিছু করতে পারি, ঠিক আছে? একদম একদম। আসি তাহলে কাকু, আসি। আর প্রথমে যে বললাম, জিজ্ঞাসা করলাম, খারাপ পাননি তো কোনো? একদম, হ্যাঁ সেটাই। কেন খারাপটা পাবো? একদম না, অনেকের সময় নষ্ট হয়। সময় নষ্ট কি? তুমি
আমার সাথে কিছুক্ষণ গল্প করো, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, এই কথা বললা, এটা ভালো লাগে। একদম একদম। তোমার দিয়ে আমার যে কোনোদিন উপকার হবে না এমন কোনো কথা না না, অবশ্যই। সো গাইস, সত্যি ভালো লাগলো। আমি জানি কমেন্টে তোমরা অনেকে গালিগালাজ করবে যে যে তুমি মানে সাহায্য করবে, যেহেতু এইভাবে সাহায্য করার কি মানে আছে, ভালো মতো বললেই তো হতো। অ্যাকচুয়ালি আমার কারণ এটাই যে এটা যদি না বলি তাহলে তোমরা অনেকে দেখবে না, কারণ সবাইকে আমি এটাই জানানোর চেষ্টা করছি যে নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়েই কিন্তু জীবন চলে। তো নেগেটিভের মধ্যে যদি পজিটিভ কিছু আসে তাহলে তো সবারই মঙ্গল, তাই না? এই হচ্ছে ব্যাপার। সো গাইস, আমি আগেই বলছি, কেউ খারাপ পাবে না যে এরকম টাইপের কোশ্চেন করছি। দেখো, ওরা বোঝে না ঠিক, কিন্তু তোমরা বুঝছো, তো তোমরাই এটা জানবে। যে বোঝে না তাকে তুমি, একটা কথা আছে যে না জেনে বিষও খায় তার কাছে সেটাও অমৃত, ঠিক আছে? তো এটা জাস্ট এন্টারটেনমেন্টে, আমি এন্টারটেনমেন্ট করার জন্য দিচ্ছি, তোমরা জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে নেবে, কেউ কোনো খারাপ মাইন্ডে নেবে না, ওকে?